হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজকে আমি এসেছি সীতাভোগের রেসিপিটা নিয়ে, যেটা খুবই ফেমাস মিষ্টি বর্ধমানের। তো ফার্স্ট অ্যাটেম্পটেই যে এতটা ভালো হবে আমি ভাবিনি। তো আসুন দেখি সীতাভোগ কীভাবে বানাতে হয়। তো সীতাভোগ বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির। তো 150 গ্রাম পনিরটাকে এখন আমি পুরো হাত দিয়ে এমন করে গুঁড়া করে নেব। পনিরটা চাইলে আপনারা বেশিও নিতে পারেন। তা আমি আজকে যেহেতু প্রথমবার করছি, তো তাই অল্প পনির দিয়ে আগে ফার্স্ট ট্রাই করে দেখলাম যে কেমন হয় সীতাভোগের রেসিপিটা। তো এখন এই জন্য প্রথমে ভালো করে পনিরটাকে হাত দিয়ে গুঁড়া করে নিলাম। আর নিখুতিগুলো বানানোর জন্য আমি এক্সট্রা করে একটু পনির সাইড করে রাখবো। নিখুতি মানে ছোট ছোট যে আমার লালমনগুলো যে হয়, ওগুলোকে নিখুতি বলে। তো ওগুলো আমি বানাবো, তো তাই জন্য একটু সাইড করে রাখলাম। তো এখন এটার মধ্যে আমি দেব গোবিন্দভোগ চালের গুঁড়া। তো এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়া 3 চামচ দিয়েছি। ঘরের যেটা আমরা চামচ ইউজ করি ওই চামচে 3 চামচ দিয়েছি। তো গোবিন্দভোগের চালের গুঁড়াটা আমি আগের থেকে করে রেখেছিলাম। আপনারা চাইলে বাসমতি চালের গুঁড়াও দিতে পারেন। তো আমি এখানে গোবিন্দভোগ চালটা দিলাম, কারণ এটা সেন্টটা খুব ভালো হয়, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তাই জন্য গোবিন্দভোগ চালের গুঁড়া দিলাম। তো এবার চালের গুঁড়াটা দিয়ে ভালো করে পনিরটাকে মেখে নেব। তো মেখে নেওয়ার পর তো আমার মনে হলো আরেকটু চালের গুঁড়া লাগবে, তাতে আরেকটু দিলাম। দিয়ে ভালো করে এটা এখন মেখে নেব আমরা। একটা ডো তৈরি করে নিয়েছি আমি এই পনির আর চালের গুঁড়ার মাখাটা দিয়ে। তো এই ডোটাকে এখন আমি একটা বাটির মধ্যে রেখে দেব। তো বাটির মধ্যে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। তো এটা চাপা দিয়ে রাখার পর এবার আমি নিখুতিগুলো বানাবো। নিখুতিগুলো বানানোর জন্য আমি এক্সট্রা করে যে একটু পনির মাখা রেখে দিয়েছিলাম, সেটা নিয়ে নিলাম। নিয়ে ওখানে এখন এভরিডে পাউডার দেব, যে কোনো মিল্ক পাউডার আপনারা দিতে পারেন। তা আমি এখানে এভরিডে পাউডার 2 চামচ দিলাম। দিয়ে আর সামান্য একটু 1 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। দিয়ে ভালো করে এখন এটাকে পুরোটা মেখে নেব। মেখে নেওয়ার সময় দেখবেন একটু আঠা আঠা হবে, তো ওটা ভালো করে মেখে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ মাখা হয়ে যাওয়ার পর তারপর আমরা এর মধ্যে দেব 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা এখানে অল্পই দিতে হবে, কারণ আমাদের পরিমাণটা কম আছে। বেশি বেকিং পাউডার দিলে বলসগুলো আমাদের সব ভেঙে যাবে। তো তাই অল্প বেকিং পাউডার দিয়ে আবারই ভালো করে মেখে নেব। তো মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন হাতগুলো আঠা আঠা হয়ে গেছে। তো এটা ভালো করে মেখে হাতটা জল দিয়ে ধুয়ে হাত দুটোর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নেব। হাত দুটোতে একটু ঘি মাখিয়ে নিলাম, সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে এবার ছোট ছোট করে বলস বানাবো এগুলো। তো বলসগুলো আপনারা পরিমাণ মতন বানাবেন। আমি একটু বড় সাইজেরই করলাম বলসগুলো, তা আপনারা চাইলে আরও ছোট ছোট করতে পারেন। আমার ছোটো ছোটো করে বানানো হয়ে গেছে। এবার একটা গরম কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করে রেখেছিলাম আগের থেকে। তেলটা মনে রাখবেন হালকা গরম রাখবেন, বেশি গরম রাখলে কিন্তু বলসগুলো সব পুড়ে যাবে। তো সব বলসগুলো তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো। তো আজকে আমি এটা রিফাইন তেলেই ভেজেছি, তা আপনারা চাইলে এগুলো ঘিতেও ভাজতে পারেন। মনে রাখবেন কোনো খুন্তি বা চামচ দিয়ে কিন্তু বলসগুলো নাড়ানোর চেষ্টা করবেন না। কড়াইয়ের হ্যান্ডেলটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে দেবেন, তাহলেই বলসগুলো উল্টে পাল্টে যাবে আর ভাজা যাবে। তো নিখুতিগুলো সব ভাজা হয়ে গেছে, তো এবার আমি উঠিয়ে নিলাম। তো আরেকদিকে কড়াইতে আমি 1 বাটি চিনি, তেজপাতা, দালচিনি, এলাচ আর লবঙ্গ সব এগুলো দিয়ে ফুটতে দিয়েছি। একটা চিনির সিরাপ বানাবো। তো এবারে চালের গুঁড়া দিয়ে যে পনিরটাকে মেখে রেখেছিলাম, ওই ডোটাকে এখন বের করলাম। বের করে আমি একটা গ্রেটারের সাহায্যে সীতাভোগগুলো বানাবো। তো এইভাবে অল্প করে ডো নেব আর নিয়ে গ্রেটারের উপর দিয়ে এমন করে চেপে দিলে সীতাভোগগুলো বানাতে পারবো। তো কিছু সীতাভোগ ভাজা হয়ে গেছে, আবার সেকেন্ড ব্যাচ ভাজছি আমি এখন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে করতে হয়। ডোটাকে অল্প করে ডো নিয়ে গ্রেটারের উপরে হাত দিয়ে এইভাবে চিপে দিলে সব সীতাভোগগুলো অল্প অল্প করে পড়বে। তো এইভাবে, আর মনে রাখবেন আঁচটাকে সবসময় কমিয়ে ভাজবেন, নাহলে পুড়ে যাবে। তো আমার প্রথম ব্যাচটাতে একটু হালকা ইয়েলো কালার হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। তো ওই জন্য সেকেন্ড ব্যাচটার সময় কড়াইটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো এইভাবে আপনারাও চেষ্টা করুন বাড়িতে, নিশ্চয়ই পারবেন। তো এবার
আমার এগুলো ভাজা হয়ে এসছে প্রায়। আর চিনির সিরাপটাও ফুটে এসছে, আর নিখুঁতিগুলো সব এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এবার সীতাভোগগুলো সব ভাজা হয়ে গেছে। তো এবার আমি সব এগুলো তেলে থেকে বের করে নিয়েছি। এবার সিরাপের মধ্যে দিয়ে দেবো। সিরাপের মধ্যে দিয়েছি, দেওয়ার পর প্রায় 1 ঘন্টা মতন এটা আমি রেখে দেব, যাতে চিনির সিরাপটা টেনে নেয়। তো 1 ঘন্টা পর আপনাদের আমি দেখাচ্ছি। এবার আমি কিছুক্ষণ এটা চাপা দিয়ে রাখবো। তো 1 ঘন্টা পর আপনাদের উঠিয়ে দেখাচ্ছি সীতাভোগগুলো। তো দেখতেই পাচ্ছেন পুরা সুগার সিরাপটা টেনে নিয়েছে, খুবই ভালো হয়েছে আর খুবই নরম হয়েছে, নিখুঁতিগুলোও খুব ভালো হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই রেসিপিটা কীরকম বানাতে হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন। এটা আমার খুবই একটা ফেভারিট মিষ্টি রেসিপি। তো অনেকদিন ইচ্ছা ছিল বাড়িতে বানাবো। ভালো লাগলে অবশ্যই নিজের ফ্রেন্ডস আর রিলেটিভসদের আমার এই রেসিপিটা শেয়ার করে দেবেন। তো আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে হয়েছে আমার সীতাভোগগুলো। তো অবশ্যই আসবো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে।